দেশের মালিকানা জনগণের কাছে ফেরাতে নির্বাচনের দিকে এগোতে হবে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন কিংস পার্টি গ্রহণ করবে না জনগণ। আহ্বান জানান অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে উপদেষ্টাদের নতুন দল গড়ার। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের মালিকানা ফিরে পেতে শেখ হাসিনার পতন ঘটিয়েছে জনগণ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন জরুরি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানান তিনি। যারা জনগণের নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি, এই জন্যই তো গণতন্ত্র, এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া। দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমির খসরু বলেন, কোন ব্যক্তি বা দল যদি মনে করে তাদের কথা মতো সব সংস্কার হবে, সেটা ভুল হবে। যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য হবে তা দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। পরিবর্তন, সংস্কার, আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে, আর যেটা পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে। বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, এই কথাটা আজকে 15 বছর ধরে আমরা বলে আসছি, এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে, ত্যাগ করেছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন চাইলে যারা নেতিবাচক মন্তব্য করেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা হলে জনগণ তা গ্রহণ করবে না। আমরা তো অন্যায় দাবি দেওয়া করছি না, বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলতেছি না। তবে এটা অবশ্যই বলবো, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। ভারতের সহযোগিতা না থাকলেও বাংলাদেশ স্বাধীন হতো মন্তব্য করেন এই বিএনপি নেতা। বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তাহলে আগামী দিনে জনগণ তাদেরকে নিশ্চয়ই হয়তো ভোট দিবে, এই আশা থাকতে পারে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।